দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। বেশ তো করছো, করো না। হ্যাঁ এই তো হয়ে গেছে। তোমার রেসিপি তুমি নিজে নিজে কি বানাও। ভেবেছো আমি পারি না? কি হচ্ছে? নারকেল দিয়ে নারকেল আজকে একটা রেসিপি হবে সুন্দর। কি বলতো, আজকে বানাবো আমি নারকেল দিয়ে চিংড়ি মাছ দিয়ে নারকেল চিংড়ি মাছ। খা। ভালো খেতে। নমস্কার বন্ধুরা, রূপা কিচেনে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে একটা সুন্দর রেসিপি নিয়ে। আজকে বানাতে চলেছি, গাছ থেকে নারকেল পেড়ে নিলাম, নারকেল ছাড়িয়ে নিয়েছি, এবার নারকেলটা কুড়িয়ে নেব। তো নারকেল দিয়ে চিংড়ি দিয়ে আজকে তৈরি করব পটল চিংড়ি। তো কেমন লাগছে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন, আর ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, বাজার থেকে চিংড়ি মাছ এনে ভালো করে পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি আমি আগেই। তো এবারে আমি পটল আর আলুটা কেটে নেবো। তো পটল কেটে রাখার জন্য আমি গামলাতে জল নিয়ে নিচ্ছি, আমি কেটে কেটে এই গামলায় রাখবো। তো আমি প্রথমে পটলটা কাটি। বন্ধুরা, পটলটা অনেকভাবেই কাটা যায়, অনেক রকম ভাবে। তো আপনারা যে যেভাবে পছন্দ করেন, কেউ পুরো খোসাটা ছাড়িয়ে নিতে পারেন, কেউ এইভাবে খোসা ছাড়িয়েও নিতে পারেন। তো আমি দুটোর একটাও করবো না, আমি অন্যরকম করে একটু খোসাটা ছাড়িয়ে নেবো। সব পটলগুলো বন্ধুরা এইভাবে আমি ছাড়িয়ে মাঝখান থেকে এক টুকরো করে এইভাবে দু টুকরো বানিয়ে কেটে নেবো। তো কেটে আমি জলে মিশিয়ে দেবো। জলে না দিলে কালো হয়ে যাবে, ওই জন্য আমি জলে দিয়ে দিচ্ছি। তো এইভাবে বাকি পটলগুলো আমি ছাড়িয়ে নেবো। আমার সব পটলগুলো কাটা হয়ে যাচ্ছে। এবার আমি এখানে 4টে আলু নিয়ে নিয়েছি, আমি আলুগুলোও কেটে নেবো একইভাবে গোল গোল করে। তো আপনারা আলুটা কম বেশি করে নিতে পারেন। বন্ধুরা, এইভাবে 4 টুকরো করে ছোটো ছোটো টুকরো করে আমি আলুগুলো কেটে নিয়েছি। বন্ধুরা, চিংড়ি মাছগুলো আমি একটু ম্যারিনেট করে নেবো। এবার তার জন্য আমি এখানে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে একটু মাখিয়ে 2-3 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো। তো বন্ধুরা, আমি নারকেলটা এবার একটু কুচিয়ে কেটে নেবো। তো আমি প্রথমে দা করে এটা ছাড়িয়ে নেবো। বন্ধুরা, এদিকে আমি উনুন ধরিয়ে আবার কড়াইটা বসিয়ে নিয়েছি। এবার কড়াই গরম করে আমি আগে পটলটা ভেজে নেব। আমি এখানে সর্ষের তেল নিয়েছি, সর্ষের তেল দিয়ে আমি রান্নাটা করবো আজকে।
দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো, সামান্য লবণ। এই পটলটা আমি খুব ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, এখানে আমি বড় সাইজের 4টে পেঁয়াজ নিয়ে নিচ্ছি। আমি পেঁয়াজগুলো এবার একটু কেটে নেবো। পটলগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। এই একই তেলে এবার আলুগুলো ভেজে নেব। আলুগুলো বন্ধুরা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো তুলে নেব। একই তেলে এবার চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এটাও তুলে নেব। এবার ফোড়নে দিয়ে দেবো একটা তেজপাতা, দিয়ে দেবো গোটা গরম মশলা, এবার দিয়ে দেবো আমি গোটা জিরে, জিরেটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে দিয়ে দেবো লবণ। পেঁয়াজটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা আমি একসঙ্গে বেটে রেখেছিলাম আদা রসুনটা। আদা রসুনের কাঁচা গন্ধটা তো চলে গেছে, এবারে এর মধ্যে আমি গুঁড়ো মশলা অ্যাড করব। তো আমি প্রথমে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ জিরের ধনে ভেজে আমি গুঁড়ো করে রেখেছি সেটা। একদম ভালো করে মিশিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি বড় সাইজের একটা টমেটো আমি বেটে রেখেছিলাম, টমেটো বাটা। তো বন্ধুরা, এবারে আমি
এই নারকেল কুচোগুলো এই মিক্সি জারের মধ্যে দিয়ে দেবো। এক চামচ পোস্ত, আর ঝালের জন্য দিয়ে দেবো আমি 2টো কাঁচা লঙ্কা। তো এগুলো আমি একসঙ্গে এবার পেস্ট করে নিয়ে আসবো। তো বন্ধুরা, নারকেল আর পোস্তটা আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। এই দেখুন কি সুন্দর হয়েছে পেস্টটা। তো এবার এটা আমি দিয়ে দেবো। মশলাটা আমার হয়ে এসছে কষানো। এর মধ্যে এবার আমি পটল আলুটা দিয়ে দেবো। এবারে চিংড়ি মাছগুলোও দিয়ে দেবো। একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষে নিয়ে নেবো আমি। ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারের মধ্যে আমি দিয়ে দেবো জল। আমার আরেকটু জল লাগবে, আমি আরেকটু জল মেশাবো। কারণ হচ্ছে আমি কাঠের জালে রান্না করছি, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এবারে একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা আমি খুলে নেবো। তো তরকারিটা বন্ধুরা আমার হয়ে এসছে। তো আমি এবার সবশেষে আমি দিয়ে দেবো গরম মশলার গুঁড়ি। তো আমি 1/2 চামচের মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। তরকারিটা আমার হয়ে গেছে বন্ধুরা, এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটু বেশি বেশি করে লাইক শেয়ার দেবেন। আর আপনি আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ঘন্টিটা বাজিয়ে দেবেন। তা আবারও ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।